হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল 6টা 10 নাগাদ উঠেছিলাম। উঠে মেয়ের জন্য টিফিন বানানোর জন্য উঠেছিলাম আর কি। মাকাইয়ের আটা আজকে দিয়ে বানাতে হবে, তো মাকাইয়ের আটা দিয়ে একটা পিৎজা টাইপের বানিয়ে দিলাম। ওদের বুধবার আর শুক্রবার কিন্তু ওদের ওই টিফিনটাই বানিয়ে দিতে হবে। তো যাই হোক, আমি সকাল সকাল উঠতে হচ্ছে, কারণ মাকাইয়ের আটা একটু মেখে রাখতে হয়। আর মাকাইয়ের আটার সাথে একটু সুজি দিলাম, কারণ খেতে অতটা ভালো লাগবে না, তো মানে শক্ত হয়ে যাবে যখন তুই খাবেও। ওই জন্য একদম রোল রোল করে দিয়েছি। পিৎজার মতো বানিয়েছিলাম, কিন্তু সেটাকে জিনিসটাকে রোল করে ভালো করে পিস পিস করে কেটে দিয়ে দিয়েছি আর কি, যাতে খেতে টেস্টি হয় আর মানে শিবত শক্ত না হয় আর কি। আর টিওনিস ভর ভর করে দিয়েছি, তাহলে কী হবে, মানে জিনিসটা শক্ত শক্ত হবে না, মানে ও যখন খাবে তখন ঠান্ডা হয়ে যাবে। কাল যে জায়গায় ময়ূর এসেছিলো অনেকক্ষণ ধরে খুঁজলাম, আজকে ময়ূরটা সকাল থেকে আসেইনি। হাজবেন্ডের সাথে মেয়ে গেছে নিচে, এখনই বাস আসবে ওদের। কত ছোট ছোট শাখা পোশাখা বেরিয়েছে দেখো ডালপালা, কি ভালো লাগছে দেখতে। এ দেখো কত ভর ভরকে বেরিয়েছে, এ দেখো কি ভালো লাগছে দেখতে, কি ভালো লাগছে সত্যি। বলেছিলাম না, এর এর কিন্তু নিচে রুট নেই, তাই এই নয়নতারাটা হবে না, কিন্তু বাকি নয়নতারাগুলো হবে, এটা হবে না কারণ এটার নিচে রুট নেই। আর এইটা একটা ফ্রেন্ড দিয়েছিল আমাকে, ওর স্মৃতি হিসাবে আমার এখনও গাছটা আছে এখানে। এই দুটো শিলিগুড়ির ফ্রেন্ডদের থেকে দেওয়া, মানে পাওয়া আর কি। তো এই দুটোই আমার মানে বেশি যত্ন করে রাখতে হচ্ছে। জানি না ওটার পাতাগুলো কেন এরকম মানে হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে জানি না। কোথাও দেখতে হবে সার্চ করে যে কেন এরকম কেন, দেখতে হবে সার্চ করে কোথাও যে এরকম কেন হচ্ছে। তবে কিন্তু নতুন দেখো, নতুন পাতা কিন্তু গজিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে গাছটা ভালো আছে। আর এটারও নতুন পাতা ফেরত থেকে গজিয়েছে দেখো। ব্যাম্বুটিটা কত বড় হয়েছে। চলে এলো বাস। আজকে আগারথার বাস তাতে ছেড়ে দিয়েছে। আজ হয়ে গেছে অনেকখানি লেট, ওই জন্য আমাকে কিছু দেখাতে পারলাম না। পরে আর মেয়েকে নিয়ে আসি, তারপরে কথা বলছি। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর তাড়াতাড়ি করে রেডি করিয়ে হাজব্যান্ড এসেছিলো। হাজব্যান্ড খাওয়া দাওয়া করে কিন্তু ওকে নিয়ে টিউশনে চলে গেছিলো। তো টিউশনে চলে গেছিলো, তারপরে কিন্তু টিউশন থেকে নিয়ে এসে ওপরে একটু খাইয়ে দাইয়ে নিচে এসেছি ওকে সাইকেল চালানোর জন্য এবং একটু খেলানোর জন্য। তো ও একটু খেলে নিল, তার মধ্যে কিন্তু আমি সাইকেল চালিয়ে নিই, ওকে চালিয়ে উপরে চলে এসেছি। হাজব্যান্ড ওই যে চলে এসছে হাজব্যান্ডও কিন্তু বললো আমাকে যে রান্না করো না আমার জন্য, আজকে কিন্তু আমি খাবো না। আজকে একটু বাইরে খাওয়া দাওয়া আছে এবং বাইরে মিটিংও আছে, অনেকে এসছে আজকে। ওদের ইএনএসটিতে একটা প্রজেক্ট দিয়েছিল। ইএনএসটি মানে ইভিএস, সোশ্যাল স্টাডি আর তোমার সায়েন্স সব মিলিয়ে আর কি, এটা একটা চ্যাপ্টার। তো দেখাচ্ছি তোমাদেরকে প্রজেক্টটা। এগুলো সব কালার প্রিন্ট আউট করে নিয়ে আসতে হয়েছে, আর এখানে অনেক দাম কালার প্রিন্ট আউটের। এইটুকু কালার প্রিন্ট আউটটা আমাদের পড়ে গেছে 90 টাকা। যাই হোক, সবগুলো করিয়েছি, কিন্তু এই তিনটে আমার মেয়ে প্রথমে বলেনি, তাই আমি এগুলো এঁকে দিয়েছি কোনো রকম করে, ঠিক আছে, লাস্ট মোমেন্টে। জানি গান্ধীজিটা মোটেও হয়নি, কিন্তু কোনো রকম করে করেছি। আর একটা প্রজেক্ট দেখাই, এই যে এটা হচ্ছে ফ্যামিলি ট্রি। এইগুলোই সেদিন বসে বসে, ওই জন্য আমাদের সেদিন রাত হয়ে গেছে, 11:30টার সময় সেদিন খাওয়া দাওয়া করলাম, এগুলোই বসে বসে করেছি। তো এইটাই ছিল ইএনএসটির প্রজেক্ট। তো আজকের ভিডিওতে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ মোবাইলে ভিডিও তোলার সময়ই হয়নি আজকে সারাদিনে। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও অবশ্যই কমেন্ট করে। পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।